নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম, সমবয়সীদের ভালোবাসা এবং ছোটদের জানাই অনেক আদর। তো আজ তো শনিবার, তাই সকাল সকাল বানাচ্ছি রুটি আর আলু ভাজা। ছেলে খেয়ে যাবে স্কুলে, তো খেয়ে চলে যাওয়ার পর আমি আবার ভিডিও করেছি। এই যে আমার ননদের মেয়ে এসছে, ওকে দেখুন। তোমার একটাও ছবি উঠছে না, কি জ্বালাতন! তুলতুলির একটাও ছবি ওঠেনি গো। না, দিদির সব ছবি উঠছে। দিদিকে দেখতে পাচ্ছ না তুমি? দিদি ভালো তো না? দিদি বাজে? এ বাবা, তুমি ভালো? আচ্ছা দাঁড়াও দেখি, চোখে কি আটকে। তুমি স্কুলে আজকে লেখা করেছো? আগে বলো তো কি লিখেছো। কাল ছিল 3+6 লিখলে তুমি। 3+6 কি হলো? তারপরে উত্তর কি লিখলে? ওদেরকে কিন্তু এত ছোটবেলায় থেকে যোগ শিখিয়ে দিয়েছে, বিয়োগও শিখিয়ে দিয়েছে। আর তোমাদেরকে শেখায়নি যোগ বিয়োগ? তোমার তো গুণ ভাগও শুরু হয়ে গেছে। মনে করি বলে তাই। কাল ছিল খালি। এতক্ষণ দেখলেন দুজনের পাকা মোটা, আর আবার সেই খেলনা পেতে বসেছে এখন দুই বোনে খেলতে। আর এ তো হেসেই অস্থির। আজ তো শুক্রবার, তাই দুই বোন একসাথে যাবে নাচ শিখতে। সেজন্যই আসে প্রত্যেক শুক্রবার করে তুলতুলি আমাদের বাড়িতে। ওদের দুজনের এই খেলা দেখে না আমারও নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানেন। আমার বাবা তো লোহার কাজ করতেন, তো লোহার কড়াই এবং খুন্তি আমাকে বানিয়ে এনে দিয়েছিলেন। হয়তো আজ সেসব আর দেখাতে পারবো না আপনাদেরকে, কিন্তু একেবারেই সত্যি কথা। এই যে এখন ওরা খেলা করছে, এগুলো হয়তো আমি ক্যামেরাবন্দি করে রাখলাম, তাই হয়তো ওরা পরে দেখতে পাবে বা জানবে যে হ্যাঁ ওদের এগুলো ছিল। কিন্তু আমাদের তো এসব কিছুই রাখা নেই, তাই এখন মনে হয় না সেগুলো আর আছে, অপযত্নে নষ্টই হয়ে গেছে। হয়তো আপনারা ভাবছেন এটা আবার কি, আসলে মা কনসেপ্টের উপরে যে নাচের প্রোগ্রামটা আমাদের আছে সেটারই একটু প্র্যাকটিস করে নিলাম। আর এই দেখুন চলে এসেছি নাচের ক্লাসে। আর ইনি হলেন আমার বাবার ছোট কাকিমা, অর্থাৎ আমার ছোট দিদা। ওনার মেয়ের বাড়ি এই পাশেই, তো সেই সূত্রে উনি এখানে এসেছেন। তো দেখা হয়ে গেল দিদার সাথে, বসে একটু গল্প করে নিলাম। দিদা ভীষণ ভালো মানুষ, যখনই বাপের বাড়ি যাই তখনই দিদার সাথে টুকটাক গল্প করে আসি। তো বহুদিন পর পর যাওয়া হয়, তো তাই সবসময় দেখা হয়ে ওঠা সম্ভব হয় না। তো এখানে এসে দিদা আমাকে দেখতে পেয়ে ডাকলো। এই নাচের ক্লাসের এই যে এখানে চেয়ার পাতা রয়েছে, এখানে আমরা বসেছিলাম। তো দিদাকে দেখে আমি আবার নেমে এসে গল্প করলাম দিদার সঙ্গে। আর মেয়েগুলো কী হারে ছোটাছুটি করছে দেখেছেন। আর এই যে হলো দিদার বড় মেয়ে, দুই মেয়ে, তো ইনি হলেন বড় মেয়ে। এনার বাড়িতেই এসছেন দিদা। ওনারা জানেন না যে এই ছবিগুলো আমি কেন তুলছি। তো আমাকে জিজ্ঞাসা করলে আমি বললাম যে পরে বলছি, দাঁড়াও। তারপরে আবার বললাম, বলতে ভীষণ খুশি ওরা। আর এই পুচকেটাকে দেখেছেন, গাড়ি চড়ে ভীষণ খুশি। যখনই আসি প্রত্যেক শুক্রবার ওকে দেখি, ভাবি আপনাদেরকে দেখাবো, কিন্তু সে আর দেখানো হয়ে ওঠে না। তো আজকে দেখালাম, ভারী দুষ্টুও। আর এদিকে আমাদের নাচের রিহার্সাল শুরু হয়ে গেছে। আপনারা তো জানেনই মা কনসেপ্টের উপরে এই যে নাচটা বললাম আগেই, তো সেই নাচের রিহার্সালই চলছে এখন আমাদের। বাড়ি ফিরে তিয়াস আবার পড়তে যাবে, ওর আন্টি আজ সকালে পড়ায়নি, সেই কারণেই। আর ওকে বাড়ি দিয়ে যেই ফিরেছি অমনি দেখুন মুষলধারে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি আর এখন থামবে বলে মনে হয় না। তো এই সময় আমি রাতের খাবারটা ভাবলাম বানিয়ে নিই, একটু পরে ছেলেও চলে আসবে, ও গিয়েছে পড়তে। দাঁড়ান, মনেই ছিল না, বেশ কিছুদিন আগে মেলায় গিয়েছিলাম, আর কী কী কিনেছিলাম আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, তো একেবারে ভুলে গেছি জানেন। সেই সময় আমি অসুস্থ ছিলাম, আর ব্লগ করা হয়নি, সেজন্য ভাবলাম এখন দেখাই। কানের দুল আমার ভারী পছন্দের জানেন। বিভিন্ন রকমের কানের দুল কিনতে আমি ভীষণ পছন্দ করি। দেখুন তো দুলগুলো কেমন হয়েছে, মাত্র 30 টাকা করে দাম নিল, তাই 3 জোড়া দুল কিনে ফেলেছি জানেন। এত ভালো লাগছিল দুলগুলো যে কি বলবো আপনাদের। তা দুল ছাড়াও আরও বেশ কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো এখন দেখাই। এই যে মেয়ের জন্য আয়না আর চিরুনি, ওর ভারী পছন্দ হয়েছে এটা, আমারও দেখে ভীষণ পছন্দ হলো। আর নিজের জন্য নিলাম একটা গার্ডার। আমার রয়েছে এই গার্ডার, কিন্তু এই কালারটা দেখে ভারী ভালো লাগলো। তো এই বোলটা নিয়েছি, এটা মাইক্রোওভেনেও বসানো যাবে জানেন। যদিও আমার মাইক্রোওভেন নেই, তাও দেখে খুব সুন্দর লাগলো। আবার জিনিসপত্র রেখে ফেলেছি, বেশ কিছুদিন আগেই কেনা তো তাই।
তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। কালারটাও এত সুন্দর যে আমার খুব পছন্দ হয়ে গেল। মাত্র 80 টাকা দাম নিয়েছে জানেন। তো এইগুলো পেয়েছি আবার আমি ওই যে স্যাকরার দোকানে গিয়েছিলাম সেবারে, সোনার দোকানটাতে, সেখান থেকে। সেখানে যে হালখাতা করেছিলাম এরকম একটা দিয়েছে সসপ্যান, আর দিয়েছে টিফিন বক্স। দুটো টিফিন বক্স দিয়েছে, একটা ভাবছি মাকে দেবো আর একটা আমার নিজের জন্য রাখবো। ভারী সুন্দর হয়েছে গিফটগুলো, তাই না? তো এইগুলোও কিনেছিলাম, এই যে মগ, আর মেয়ের জন্য একটা অটো খেলনা কিনেছি, আর কিনেছি দুটো কাঁটা চামচ। কাঁটা চামচ আমার রয়েছে কিন্তু অতটাও ভালো না, এগুলো বেশ মজবুত আছে দেখুন, পার পিস 10 টাকা করে, তাই ভাবলাম কিনে নিই। মেলায় গেছি আর মেয়ের জন্য না কিছু কিনলে হয় বলুন, তাই এইটাই কিনে দিলাম। বেশ ভারী সুন্দর লাগছে অটোটা, এটাও দাম নিয়েছে 10 টাকা। 10 টাকা দাম নিলে কী হবে, জিনিসটা খুব সুন্দর। আর এখন যাচ্ছি তিয়াশাকে আনতে, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই আপনাদেরকে আর সঙ্গে নিয়ে যেতে পারলাম না। কি করবি বল, কি খাবি? সারাদিন ভাত খাওনি তুমি? মুড়ি। মুড়ি খেলে হবে, রুটি খেতে হবে? না ভাতটা খেয়ে নাও। না, আচ্ছা ঠিক আছে। এটা কি ধরনের দুষ্টুমি হচ্ছে? এসে না করছো। হিরো তুমি, মিথ্যে কথা বলার হিরো তুমি। চানাচুর বের করে খেয়েছো, মানে ভাত তুমি খাওনি চানাচুর? তাহলে কে খেয়েছে? তুমি চানাচুর খাওনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চানাচুর খাওনি। ছেলেটার দুষ্টুমিটা একবার দেখেছেন? এত দুষ্টু হয়েছে, সারাদিন ভাত খায়নি, আর এখন রাত্রেও নাকিও ভাত খাবে না। তাই ডিম ভাজা করে দিলাম, বললাম যে তুমি রুটি খাও, ডাল রয়েছে। রাতে আর কিছু না থাকলেও এই ডিম ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। জানি না আর কার ভালো লাগে, তবে যদি দুটো ডিম ভাজা হয় বেশ রুটি খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেহেতু বর্ষাকাল তাই প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হবেন না। রাত অনেক হয়েছে, এখন টাটা, আমরা খেতে বসবো। সকলে ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।